প্রফেসর ইউনুস, লুথার কিং থেকে শুরু করে সবারই কোনো ধারণা নাই যে আমেরিকা জার্মানির গাড়ি বিমান এরকম সার্কাস করে আর সরকারি পৃষ্ঠপোষকতা বানায় না কেউ। আমেরিকার F-35 বানায় কিভাবে, জাপান টয়োটা বানায় কিভাবে, কোরিয়া স্যামসাং বানায় কিভাবে? উত্তর সিম্পল, ওই দেশগুলো সরকার এগুলো বানায় না, পৃষ্ঠপোষকতা দেয় না, বানায় তাদের প্রাইভেট কর্পোরেশন। লকহিড মার্টিন F-35 বানায়, ডাসল রাফেল বানায় ফ্রান্সে, সাদের রকেট পাঠাইছিল না স্যাটার্ন 5, ওরা বানাইছিল বোয়িং ডগলাস নর্থ আমেরিকান মিলে। নাসা শুধু কন্ট্রাক্ট ম্যানেজ করছিল। সরকার কি করে? টাকা দেয়, স্পেসিফিকেশন দেয়, কন্ট্রাক্ট আউট করে, প্রাইভেট কর্পোরেশন ডিজাইন করে, বানায়, ডেলিভারি দেয়। কারণ বাংলাদেশের দিকে তাকান, আমাদের প্রাইভেট সেক্টরে কি আছে? এসালম, সামিট, বসুন্ধরা, বেক্সিমকো, এগুলো তো বড় বড় নাম, তাই না? এরা গত 16 বছরে কি করেছে? ইনোভেশন, আবিষ্কার, টেকনোলজি, নতুন পণ্য, কিচ্ছু না। ক্যাপাসিটি চার্জ নিছে, ইন্ডেমনিটি আইনে টাকা পাচার করেছে, লুটপাটে এরা ওয়ার্ল্ড ক্লাস। কিন্তু এদের দিয়ে বাংলাদেশের টয়োটা বানাবেন পারবেন না, এদের দিয়ে বাংলাদেশের স্যামসাং বানাবেন পারবেন না। ওরা ওই মালই না। স্যামসাং 1938 সালে শুরু হয়েছিল একটা মুদির দোকান হিসেবে, আজকে আইফোনকে চ্যালেঞ্জ করে। সনি যুদ্ধের পর শুরু হয়েছিল একটা পোড়া দোকানে রেডিও সারাইতো। 80 বছরে তারা কোথায় গেছে দেখেন। কারণ রাষ্ট্র ছিল, আইনের শাসন ছিল, ক্রেডিটের সিস্টেম ছিল। আমাদের কি আছে? কিছুই নেই, বালটাও নাই।